হযরত আবু বকর সিদ্দিক এই কথাটা শোনার সাথে সাথে কোনো প্রশ্ন না করে, কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা না করে হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই প্রচারের তো আমি অপেক্ষায় ছিলাম, কবে আপনি প্রচারটা করবে? আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নেব। আল্লাহ নবী বললেন, এ আবু বকর, কি করে তুমি জানলে? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন চাচা আবু তালেবের সাথে এমন করে সিরিয়ার দিকে ব্যবসায় যাচ্ছিলেন, রাস্তায় এক ধর্মগুরু খ্রিস্টান পাদ্রী মেহমানের দাওয়াত দিয়ে আপনাকে পার্সোনাল ঘরে কথা বলছিল, আপনাকে জিজ্ঞাসা করেছিল, এ মুহাম্মদ, আপনার পিঠটাকে একটু জুব্বাটা তুলে দেখাবেন। ওই সময় আপনি তাকে বলেছিলেন, আপনি কি দেখতে চাইছেন? ওই ইহুদ খ্রিস্টান ধর্ম পণ্ডিতটা বলেছিল, আপনার মধ্যে আখেরি নবী বৈশিষ্ট্য পাচ্ছে, আমি একটু দেখতে চাই মোহরে নবুয়তটা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় আপনি তাকে বলেছিলেন, আপনি যেটা দেখতে চাইছেন ওটা আমার কাছে রয়েছে, অর্থাৎ আমি আখেরি নবী। ওই সময় সেই খ্রিস্টান পাদ্রী আপনার চাচাকে বলেছিল, এনাকে মক্কায় নিয়ে চলে যান, না হয় ইহুদিরা দেখলে কতল শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর অপেক্ষায় রয়েছি, কবে আপনি একবার এলান করবেন আর আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নেব। আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করছিলেন। নবী আমার কাবা শরীফ তওয়াফ করতে করতে কাবার সামনে নবী আমার সিজদায় পড়ে যে কাঁদেন। এ নওজওয়ানেরা, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেয়, ও জিবরাইল, দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করো। আমার রাসূলুল্লাহ কেন কাঁদে আল্লাহ জানে। জিবরাইলকে আল্লাহ জানাতে চেয়েছিলেন। হযরত জিবরাইল চলে আসলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, আমার আল্লাহ পাক জানতে চেয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল, আমি কেন কাঁদি আল্লাহ জানে, তবে জিবরাইল তোমাকে যখন জানাতে চেয়েছে শোনো, তোমার মাধ্যমে যখন আল্লাহ জানতে চেয়েছে শোনো, তোমার মাধ্যমে যখন আল্লাহ পাক তোমাকেও শোনাতে চেয়েছে। এ জিবরাইল, আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছি। এ জিবরাইল রে, আমার জীবনে এমনও দিন গেছে, আমার সংসারে এমনও দিন গেছে, জিবরাইল তার জন্য কখনো আমি কাঁদি না। আমি যখনই কেঁদেছি আমার উম্মত উম্মতীর জন্য কেঁদেছি। আজ কাবা শরীফ তওয়াফ করতে করতে মনে পড়ে যায় অন্য অন্য নবীর উম্মত উম্মতীরা তাদের নবীর কথা অমান্য করার দরুন আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে শেষ করে দিয়েছে। যেমন আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে। এ জিবরাইল রে, আমার উম্মত উম্মতীরা, আমি রাসূলুল্লাহ আমার কথা ঠিক মতো শুনবে না, আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায় তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে শেষ করে দেয়। এই জন্য আমি রাসূলুল্লাহ কাঁদতেছি, আল্লাহ যেন আমার উম্মত উম্মতীর উপরে আযাব গজব দিয়ে তাদেরকে শেষ না করে দেয়। তো ভাইরা আমার, কত দিক দিয়ে আমার নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহ নবী মক্কার মানুষকে যখন দিনের মেসেজ দিচ্ছে, বাবারা তোমরা এক আল্লাহকে মেনে নাও, বাবারা তোমরা হাতে তৈরি করা লাত উজ্জা হুবলের উপাসনা করো না,
তোমরা তোমাদের রব, তোমাদের স্রষ্টা আল্লাহকে মেনে নাও। এই সময় মক্কার জালিমেরা তারা আমার রাসূলুল্লাহকে মানতে চাইনি, উপরন্তু আল্লাহ নবীকে নানান দিক দিয়ে কষ্ট দিতে লেগেছে। একদিন কাবা শরীফের সামনে আল্লাহ রসুল ইসলাম নাই, তাওহীদ কলেমার প্রচার করছে। আবু জেহেল এসে আমার নবী পাকের গায়ে হাত পর্যন্ত তুলে দিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। যাকে না বানালে কুল কায়নাত বানাতো না, সেই নবী পাকের গায়ে হাত তুলে দিয়েছে। তাহলে হক কথা বললে যদি গায়ে হাত কেউ তোলে, এতে দুঃখ পাবার তো কিছু নেই। আমার রাসূলুল্লাহর গায়ে হাত উঠে গেছে। এ না জওয়ানেরা, আল্লাহ নবী মনে দুঃখে কষ্টে, নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে হুজরা মোবারকে চলে আসলেন। আমার রাসূলুল্লাহ কাঁদতে লেগেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনি একবার বলুন এদেরকে নেস্তেনাবুদ করে দেব। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, এরা আমাকে মেরেছে, এর থেকে বড় দুঃখ এরা আপনাকে কেন চিনতে পারছে না, এরা আপনাকে কেন মানে না, আপনি এদেরকে বানিয়েছেন। আমার আল্লাহ বললেন, হাবিব কেউ আমাকে মানুক চায় না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। আমার হাবিব তাম পৃথিবী মানুষ যদি আমাকে নাও মানে, আপনি তো আমাকে মানেন। অবশ্যই আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললে, আমার হাবিব তাম পৃথিবী মানুষ যদি আপনাকে নাও মানে, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আমার বান্দা ও রাসূল মুহাম্মদ। কে মানবে না মানবে এতে আপনারও কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না। কিন্তু রাসূল আমাদেরকে এত ভালোবাসে, পরের দিন আল্লাহ নবী আবার বেরিয়েছে, কিন্তু কেউ মানতে চাইছে না। আসার সময় যখন ফিরে আসছে মনে দুঃখ করে, হযরতে আবু বকর সিদ্দিকীর সঙ্গে দেখা হয়েছে। তখন শুধু আবু বকর ছিল। আল্লাহ নবী নূর নবী দয়া নবী সঙ্গে দেখা হয়েছে। আল্লাহ নবী বলছে, আবু বকর কেউ তো আমার কথা শুনছে না, আপনি কি আমার কথা শুনবেন? হযরতে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছে, হুজুর আপনি কি বলছেন? আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ रसूलुल्लाह, अल्लाह के सिवा दूसरा कोई माबूद नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूं। এটা মানবে? হযরত আবু বকর সিদ্দিক এই কথাটা শোনার সাথে সাথে কোনো প্রশ্ন না করে, কোন রকম কোনো কিছু জিজ্ঞাসা না করে হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই প্রচারে তো আমি অপেক্ষায় ছিলাম, কবে আপনি প্রচারটা করবে? আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নেব। আল্লাহ নবী বললেন, এ আবু বকর কি করে তুমি জানলে? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন চাচা আবু তালেবের সাথে এমন করে সিরিয়ার দিকে ব্যবসায় যাচ্ছিলেন, রাস্তায় এক ধর্মগুরু খ্রিস্টান পাদ্রী মেহমানের দাওয়াত দিয়ে আপনাকে পার্সোনাল ঘরে কথা বলছিল, আপনাকে জিজ্ঞাসা করেছিল
এ মুহাম্মদ আপনার পিঠটাকে একটু জুব্বাটা তুলে দেখাবেন। ওই সময় আপনি তাকে বলেছিলেন আপনি কি দেখতে চাইছেন? ওই ইহুদ খ্রিস্টান ধর্ম পণ্ডিতটা বলেছিল আপনার মধ্যে আখেরি নবী বৈশিষ্ট্য পাচ্ছে, আমি একটু দেখতে চাই মোহরে নবুয়তটা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময় আপনি তাকে বলেছিলেন আপনি যেটা দেখতে চাইছেন ওটা আমার কাছে রয়েছে, অর্থাৎ আমি আখেরি নবী। ওই সময় সেই খ্রিস্টান পাদ্রী আপনার চাচাকে বলেছিল এনাকে মক্কায় নিয়ে চলে যান, না হয় ইহুদিরা দেখলে কতল শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর অপেক্ষায় রয়েছে কবে আপনি একবার এলান করবেন আর আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নেব। আপনার একটু সরে সরে আসেন না, রশি পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं निकलते, तारीफ के जायक जब अल्फाज नहीं निकले, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। वो अपने निगाहों से दीवाना बनाते हैं। आरो जोरे बोलो। हाँ, আমার নবী যার দিকে একবার তাকিয়েছে সে দুনিয়া আখিরাতের বাদশাহী পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নিগার এত আল্লাহ নিয়ামত করে, যার দিকে তাকিয়েছে সে দিবানা হয়ে গেছে। ও अपने निगाहों से दीवाना बनाते हैं, ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं, ज़हमत भी नहीं देते
मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला। मुसलमाনের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কতটা কষ্ট করে দ্বীন ইসলামকে কায়েম করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবীকে মক্কার মুশরিক জালিমেরা শহীদ করে দিবার জন্য খুঁজছে। আমার নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করে, এবং নবী আমার এমন করে রাত্রিরে গোপনে গোপনে আল্লাহ পাকের তৌহিদের বাণী এমন করে মানুষের কাছে দিতেছে। আজ আমরা সহজে পেয়েছি ইসলাম, আমাদের গুরুত্ব না ইসলাম নেই। আমাদের ছেলেরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে, কেন? সহজে পেয়েছি। যে কোনো জিনিস সহজে পেলে তার গুরুত্ব থাকে না। আল্লাহ নবী, নবী দয়া নবী, এমনও দিন গেছে নবী আমার তায়েফের জমিন ইসলামের জন্য গেছে, তায়েফের মানুষকে বোঝাতে নবী আমার গেছে। তায়েফের মানুষের আগে থেকে মক্কার মুশরিকেরা তায়েফের মানুষকে জানিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ যেতেছে। যা বলে ঠিকই বলে, কিন্তু মুহাম্মদ রাসূলের কথা যদি মেনে নেওয়া হয়, এ তায়েফের সরদারেরা, তাহলে তোমাদের নেতৃত্ব কিন্তু চলে যাবে। কেন? মুহাম্মদ রাসূল গরিবের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, মানবতার পক্ষে কথা বলে, ইনসানিয়াতের পক্ষে কথা বলে, খোদার্তদেরকে খানা দিবার কথা বলে, জুলুম মিটাবার কথা বলে, অন্যায় মিটাবার কথা বলে, ন্যায় প্রতিষ্ঠিত করার কথা বলে। এ তাইফের সরদারেরা যদি মুহাম্মদকে না রুখো, তাহলে তোমাদের কিন্তু মানুষগুণ মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। চলে গেলে তোমাদের রাজত্ব চলে যাবে। আল্লাহ নবী নবী দয়া নবী আমার যখন তায়েফের দিকে যেতে লেগেছে, তায়েফের মানুষেরা ওই সময় ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর তুলে দিয়েছে। আল্লাহ নবীকে দূর থেকে দেখিয়ে দেয়, ওই যে ব্যক্তিটা এসছে ওটা একটা পাগল। নাউযুবিল্লাহ বলেন। আমার রাসূলকে কি না শুনতে হয়েছে। আমাদেরকে সামান্য কিছু বললে আমাদের মন খারাপ হয়ে যায়। রাসূল আমার কত কষ্ট করেছে। বাচ্চাদের ঘরে বলে দিল, যাও পাগলের সঙ্গে যে ব্যবহার করতে হয় করো। আল্লাহ নবী তায়েফের বুকে যাচ্ছে, আর বাচ্চাগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরে ছুঁড়ে ছুঁড়ে মারছে। হায় রে হায়, মুসলমান তোদের দিলে একটু ব্যথা হয়নি? হ্যাঁ, যেমন নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য। আল্লাহ পাক এমনি বলেনি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী পাক এমনি বলেনি ঈমান হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোরা তোদের নিজের জানের থেকেও বেশি আমার রাসূলকে ভালো না বাসতে পারবে, বাপ মা পরিবার সন্তান জমি জায়গা ঘর বাড়ি এমনকি নিজের জানের থেকেও বেশি, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার নয়। আর যে ঈমানদার নয় তার বাপ হাজী সাহেব তো কি হয়েছে? সে জান্নাতে যাবে। কথা বুঝছেন তো নাকি? তার মা নামাজি মুসল্লি, সে জান্নাতে যাবে। তা নামাজি মুসল্লি হাজী সাহেব এর ঘরে জন্ম লিদি সে ঈমানদার না হয় জান্নাত যাবে নাকি? অত সহজ নাকি? হ্যাঁ,
ও তো ওজন অমুসলিমের ঘরের ছেলে, সে যদি ইমানের কলেমা পড়ে নিয়ে আমার রসুলকে জানের থেকে বেশি ভালোবেসে বলে, সে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোথায় জন্ম নিয়েছে বড় বিষয় নয়, আল্লাহ শুকরিয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে। 80% জন্মসূত্রে পেয়ে গেছে, 80% জন্মসূত্রে পেয়ে গেছি, খুঁজতে হয়নি। আর যারা ইসলামে জন্ম নেয়নি, তারা যদি ইসলামে আসে তাদেরকে খুঁজতে হচ্ছে, খুঁজে তারপরে আসতে হচ্ছে। কিন্তু সেই ব্যক্তি আসার পরে সে যদি আমার রসুলের দিবানা হয়, সে জান্নাত চলে যাবে। আর মুসলমানের ঘরের বেটা, হাজির বেটা, পীরের বেটা, গাজীর বেটা যদি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক না হয়, সে কিন্তু জান্নাত পাবে না। কথা শুনছেন তো নাকি? অনেক কষ্ট। আল্লাহ নবীকে ঘিরে তায়েফের বাচ্চারা পাথর নিক্ষেপ করতে লেগেছে। যে জায়গায় পাথর লাগে, আহারে নুরানি বদনে লাগার সাথে সাথে রক্তাক্ত হতে লেগেছে। রসুলের পাকের শরীর থেকে, জিসম মুবারক থেকে পবিত্র রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে। এ যুবকেরা, ওই রক্ত বেরিয়ে বেরিয়ে রসুল পাকের জুতা মুবারকে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, জামা ভিজে যেতে লেগেছে। এ যুবকেরা, এমন সময়তে আল্লাহ নবী অজ্ঞান চৈতন্য হয়ে তায়েফের জমিনে নবী আমার পড়ে গেলে। একটু ভাবো গো যুবক, একটু ভাবেন বাপ মায়েরা, কত কষ্ট করেছে নবী আমার, অথচ আল্লাহ বলেছে হাবিব আপনি সত্যের মেসেজ প্রচার করে দেন, কে নেবে না নেবে আমি আল্লাহ তার থেকে বুঝে নেব। হাবিব আপনি বেশি কষ্ট করবেন না। আমার নবীকে আল্লাহ বেশি কষ্ট করতে বলেনি, নবী করছে কেন? আমার উম্মত, যদি আমি এদেরকে ইসলাম না দিই, এদের জন্য কষ্ট দিয়ে না করি, সব বরবাদ জাহান্নামী হয়ে যাবে। এজন্য রসুল কষ্ট করছে। আল্লাহ নবী এমন করে দেখা যায় তায়েফের জমিনেতে অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে গেলে আল্লাহ পাকের ফেরেশতারাও কাঁদতে লেগেছে। এদিকে বেঈমানের সরদারেরা, তায়েফের লিডার নেতারা, তারা আগিয়ে এসে আমার রাসূলের পাকের নাকে হাত দিয়ে দেখছে মুহাম্মদ রাসূল মারা গেছে না বেঁচে আছে। তারা এসে মনে করেছে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে। বেঈমানেরা এই অবস্থাতেও রাসূলুল্লাহর উপরে লাঠির আঘাত করতে লেগেছে। এ যুবকেরা, আমার নবী পাক কতটা কষ্ট করেছে শোনো। তোমাকে আমাকে ইনসাফ চিনাবে বলে, তোমাকে আমাকে নাই দেবে বলে, তোমাকে আমাকে বাঁচাবে বলে নারীদের ঘরে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, নারীদের অধিকার দেবে বলে এতিমদের ঘরে মানুষ মেরে দিত, এতিমদেরকে বাঁচাবে বলে এই জমিন ও আখিরাতে বাঁচাবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। আজকে মুসলমান ঘরের ছেলে হয়ে সেই নবীর মাহফিলে বসতে যদি তোমাদেরকে বারবার মনে হয়, বলতে হয় এই মুসলমানের উপরে লানত হওয়াই দরকার আছে। কথা বুঝছেন তো নাকি? তাদের উপরে লানত হওয়াই দরকার, যে তোরা কত নিকৃষ্ট হলি। হ্যাঁ আব্বা বলবেন, আমার কথা কি করা হচ্ছে নাকি? তোরা কত নিকৃষ্ট হয়ে গেলি। আল্লাহ কোরআনে এমনি বলেনে, আল্লাহ কোরআনে এমনি ঘোষণা করেনে যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ এমনি বলেনে, যেদের কান থাকতেও এরা কালা, চোখ থাকতো কানা, মুখ থাকতো বুবা, পা থাকতো হকের পক্ষে চলতে চাইলে। আল্লাহ এমনি বলবে, এই জন্যই বলেছে।
এ নওজওয়ানেরা, নবী আমার অজ্ঞান হয়ে তায়েফে জমিনে রয়েছেন। এমন সময় ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজু করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের উপরে এত জুলুম হচ্ছে আল্লাহ, আল্লাহ পাক আপনি খামোশ কেন আল্লাহ? আপনি তো আপনার হাবিবকে সব থেকে বেশি ভালোবাসে, আল্লাহ পাক আপনি খামোশ কেন আল্লাহ? আল্লাহ আপনি তায়েফবাসীকে মেরে দেন আল্লাহ, আল্লাহ আপনি আযাব দেন, ওদেরকে শেষ করে দেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলে, এ জিবরাইল, দুনিয়া জমিনে যাও, পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও, যে আমার হাবিবকে সালাম দেবে। আমার হাবিবকে সালাম দিবার পর আমার হাবিবকে বলবে, আল্লাহ পাক পাহাড় চালক ফেরেশতা পাঠিয়েছে, যদি আপনি একবার ইজাজত দেন, দুই পাহাড়কে এক জায়গায় করে তায়েফবাসীকে বীজখানে চেপে মেরে দেওয়া হবে, না হয় পাহাড়কে শূন্যে তুলে নিয়ে তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে মেরে দেওয়া হবে। আমার হাবিবকে একবার জিজ্ঞাসা করো, এ জিবরাইল আমি ইজাজত দিয়ে দিলাম, যাও চলে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আলে এবং পাহাড় চালক ফেরেশতাও সাথে চলে আসলে আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর কাছে এসে হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের শরীর থেকে পাথরের আঘাতের জায়গাগুলোকে, ক্ষতগুলোকে পরিষ্কার করে। এই সময় রাসূলুল্লাহর হোশটা এসে যায়, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাহাড় চালক ফেরেশতা পাঠিয়েছে, একবার আপনি হুকুম করেন, আল্লাহর পক্ষ থেকে ইজাজত হয়ে গেছে, শুধু আপনি ইশারাটা দেন, তায়েফবাসীকে সম্পূর্ণ চাপা দিয়ে মেরে দেওয়া হবে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তায়েফে জমিনে দুটো হাত তুলে এমন করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ও রব্বি আল্লাহ, আপনি পাহাড় চাপিয়ে এদেরকে মেরে দেবেন না, এরা আমাকে চিনতে পারেনি, তাই আমার উপরে আঘাত দিয়েছে। হে আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি এদের ছেলে ছেলে একদিন আমাকে চিনতে পেরে গিয়ে আমি মুহাম্মদ রাসূলের জন্য জান মাল সব কিছুই কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আওয়াজ দিচ্ছে, জিবরাইল, আমার হাবিবকে আমি যা ভালোবাসি কেউ অতটা ভালোবাসতে পারবেও না। আর আমার হাবিব, কুল কায়নাতকে একদিকে রাখো, আমার হাবিবকে একদিকে রাখো, আমি আল্লাহ আমার হাবিবকে সবকিছুর আগে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও কেন মারিনি জিবরাইল বুঝতে পারছো? আমি যদি মারি আমার হাবিব কষ্ট পাবে, আমি হাবিবের কষ্ট দেব না বলেই আজকে তাদেরকে মেরে দিইনি, নচেত এদেরকে আমি কবেই মেরে দিতাম। আমার হাবিবকে যেদিন এরা আঘাত দিয়েছিল প্রথম কাবায়, সেদিনই এদেরকে শেষ করে দিতাম, কিন্তু আমার হাবিব মারলে কষ্ট পাবে। এ ভাইরা, আজও আমাদেরকে আল্লাহ মেরে দিত। আমরা আজ যা করছি, আল্লাহ আমাদেরকে কবে দুনিয়া ধ্বংস করে দিত। আজও যে দুনিয়া ধ্বংস করেনি, আল্লাহ আজও আমাদের উপরে যে আযাব দেয়নি, এটাও মুহাম্মদ রাসূলের সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক কষ্ট পাবে, তাই আমার নবীর কাছে আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করছিলেন। নবী আমার কাবা শরীফ তওয়াফ করতে করতে কাবার সামনে নবী আমার সিজদায় পড়ে যে কাঁদেন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেয়, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও,
আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করো। আমার রাসূলুল্লাহ কেন কাঁদে আল্লাহ জানে। জিবরাইলকে আল্লাহ জানাতে চেয়েছিলেন। হযরত জিবরাইল চলে আসলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, আমার আল্লাহ পাক জানতে চেয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ জানে। তবে জিবরাইল তোমাকে যখন জানাতে চেয়েছে শোনো, তোমার মাধ্যমে যখন আল্লাহ জানতে চেয়েছে শোনো, তোমার মাধ্যমে যখন আল্লাহ পাক তোমাকেও শোনাতে চেয়েছে। এ জিবরাইল, আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছি। এ জিবরাইল রে, আমার জীবনে এমনও দিন গেছে, আমার সংসারে এমনও দিন গেছে, জিবরাইল তার জন্য কখনো আমি কাঁদি না। আমি যখনই কেঁদেছি আমার উম্মত উম্মতীর জন্য কেঁদেছি। আজ কাবা শরীফ তওয়াফ করতে করতে মনে পড়ে যায় অন্য অন্য নবীর উম্মত উম্মতীরা তাদের নবীর কথা অমান্য করার দরুন আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে শেষ করে দিয়েছে। যেমন আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে। এ জিবরাইল রে, আমার উম্মত উম্মতীরা, আমি রাসূলুল্লাহ আমার কথা ঠিক মতো শুনবে না। আল্লাহ পাক যদি নারাজ হয়ে যে তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে শেষ করে দেয়, এই জন্য আমি রাসূলুল্লাহ কাঁদতেছি আল্লাহ যেন আমার উম্মত উম্মতীর উপরে আযাব গজব দিয়ে তাদেরকে শেষ না করে দেয়। আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবাসেন, কত স্মরণ করে। দেখো, আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে, লূত নবী উম্মতদের আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে। আজও গেলে সেই এলাকাতে দেখা যায় সব মানুষগুলো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক এত ভয়ানক ভয়ানক আযাব দিয়ে উম্মত, এক একটা নবীর উম্মতকে পুরো শেষ করে দিয়েছে। আজ আমরা কি করতে বাদ দিয়েছি? 100-র মধ্যে 95টা ছেলে নামাজ পড়েনি, 100-র মধ্যে 95টা মেয়ে নামাজ পড়েনি, আবার যুবক যুবতী। আল্লাহ পাক তারপরও আমাদের খাবার কিন্তু এখনো কিনে লাইনি। তার মানে এমনটা নয় যে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছে, শুধুমাত্র আমার নবীর খাতির আমাদেরকে আযাব দেয়নি আল্লাহ। নামাজ কাজা, রোজা কাজা এ তো হচ্ছে, গান যাত্রা ফাংশন সব চলছে। আবার অপর দিকে এর সাথে সাথে মুসলমানই এখন সব থেকে বড় ইসলামের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই সব শক্তিকে জিতাই, যে সব শক্তি ইসলামকে মিটাতে চাইছে, আমরাই তো করছি। তাদের হয়ে লড়াই তো আমরা করি, তাদের হয়ে বুথ দখল তো আমরাই করি। যারা আমাদের লড়াই জিতে গিয়ে কে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙে, কেউ মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেয়, কে আবার বলে কোরআন শেষ যাবে তো আমার উন্নতি শেষ হবে না। এসব জালিমদের ঘরে আমরাই তো জিতাই বারবার। কি ভুল বলছি নাকি? আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। এখনো বুঝুন, যেদিন ধরবে পাকড়াও করবে সেদিন আর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ পাক বললেন, আমার রাসূল যখনই কেঁদেছেন, আমার যখনই নবী আমার এই কথাটা বললেন, আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব আপনি কাঁদবেন না। আমি আল্লাহ পাক দুনিয়ায় ততদিন পর্যন্ত আযাব গজব দিয়ে দুনিয়াকে শেষ করব না, যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে একটা উম্মত উম্মতি আপনার দিল থেকে আমাকে ডাকবে, দিল থেকে আমাকে প্যার করবে, দিল থেকে আমাকে মোহাব্বত করবে, দিল থেকে আপনাকে ডাকবে, দিল থেকে আপনাকে মোহাব্বত করবে। আমার হাবিব, তার খাতিরে আমি আল্লাহ দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে শেষ করব না। এই যুবকেরা শুনে রেখে দাও, এই জমিনে যারা আল্লাহ ওয়ালা আছে, এই জমিনে যারা নবীর গোলাম প্রেমিক আছে, তাদের জন্যই আজ
আযাব গজব আল্লাহ দিয়ে দুনিয়াকে শেষ করে দেয়নি। তবে মনে রেখে দিও, এমন একটা দিন আসবে যেদিন এই জমিনের উপরে একজনও আল্লাহ দিল থেকে ডাকা থাকবে না, একজনও নবীকে মানা দিল থেকে থাকবে না। সেই দিনেতে আল্লাহ আযাব গজব দিয়ে এই দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে। শুনছেন তো নাকি? আপনি ভাববেন সেদিন হয়তো অনেক দেরি আছে। আরে দিল থেকে ডাকার কথা, দিল থেকে আর মুখ থেকে ডাকা এক নয়। আল্লাহ নবী বলেছে আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন তো নাকি? কোটি কোটি মুসলমান থাকবে, দিল থেকে ডাকা একটাও থাকবে না। আমরা ভাববো হয়তো এখন অনেক বাকি আছে দুনিয়া শেষ হতে। কেন? আমরা দেখছি 250 কোটির উপরে মুসলমান রয়েছে। আরে 250 কোটি মুসলমান তো দেখছো, দিল থেকে ডাকা কটা আছে? যদি দিল থেকে ডাকার হতো তাহলে ওয়াকফ কালা কানুন কেন্দ্র সরকারের করার সাহস হতো না। তারা তো বুঝতে পেরেছে এরা নামে তালপুকুর ঘটি ডোবে না, এদের মধ্যে কি সালাউদ্দিন আছে নাকি? তাই তো সাহস পেয়েছে। এরা তো জানে যে বাবরি মসজিদ যেমন পয়সা দিয়ে কিনে নিয়েছি, ও কিছু দালাল মোল্লা মলি সাহেবকে ঠিক পয়সা দিয়ে সেটিং করে নেবো, ওয়াকফ আন্দোলন এমনি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়েছে না হয়নি? ওয়াকফ আন্দোলন হচ্ছে, কথা বলো। কিন্তু আমি আমার গতিতে করে যাচ্ছি, ছোট মানুষ, আমি আমার গতিতে করে যাচ্ছি। দীর্ঘ 8 বছর ধরে করছি। আইন হওয়ার অনেক আগে থেকে যেমন স্পিডে করছি, আজও সেই স্পিডেই করছি। কেন? রেজাল্ট কি হবে, ফাইসাল্লা কি হবে, ওটা আমার জানার বিষয় নয়। আমি যে ওয়াকফের পক্ষে, এটা আল্লাহকে দেখাতে হবে। এই আন্দোলন আমি করছি। আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, রাসূল আমার বললেন ঘৃণা করে দূরে সরে যাও। ঘৃণা করে দূরে সরে যাওয়ার কথা বলে আল্লাহ নবী বললেন এটা হলো বড় দুর্বল ঈমানের লক্ষণ। কোনটা? ঘৃণা করে সরে যাওয়াটা কি দুর্বল ঈমানের লক্ষণ। অন্যায়কে হাত দিয়ে রোকা 1 নম্বর ঈমানের বৈশিষ্ট্য। এ ক্যাটাগরির ঈমান প্রথম ঈমানের স্তর। যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে যদি প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে, এটা হলো দ্বিতীয় স্তরের ঈমান, দ্বিতীয় ক্যাটাগরির ঈমান। 3 নম্বর হলো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া, সাপোর্ট না করা। তাহলে এটা হলো সব থেকে নিম্ন শ্রেণীর ঈমান এবং দুর্বল ঈমান। এরপরে আর ঈমানের কোনো গুরুত্ব, এরপরে ঈমানের আর কোনো স্তর, এরপরে ঈমানের আর কোনো কোয়ালিটির কথা নবী বলেন। শুনছেন? অন্যায় দেখলে প্রথম নম্বর ঈমান কি? হাত দিয়ে রুখতে পারলো না। দ্বিতীয় নম্বরের ঈমান কি? মুখ দিয়ে প্রতিবাদ করা, মুখ দিয়ে প্রতিবাদ করতে পারলো না। 3 নম্বর ঈমান শেষ স্তরটা কি? অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া। কোন মুসলমান যদি মসজিদ কেউ ভাঙছে দেখে হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর দিয়ে ঘৃণা করলো না, উপরন্ত যারা ভাঙছে তাদেরকে সাপোর্ট করলো, তার ঈমান আছে না চলে গেছে? এটা একটুখানি আওয়াজ দিয়ে বলবেন। এ যুবকেরা, আজ কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করছে। জোর করে ক্ষমতা দেখিয়ে 2025 সংশোধন আইন কালা কানুন